হ্যালো ফ্রেন্ডস, আমি নূপুর। নূপুরস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ চলে এসেছি একটা অন্য রকমের ভিডিও আপনাদেরকে দেখাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের সব থেকে আপাতত খুদে সদস্যা, হ্যাঁ, এর নাম হচ্ছে পান্তুয়া। ইনাকে নিয়ে আমরা আজকে বেরোচ্ছি ফার্মে। 25 ডিসেম্বরে তো একটুখানি সবসময় বাড়িতে থাকেন উনি, ওনাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন টোটো ভাড়া করে ওনাকে নিয়ে এখন ঘুরতে যাওয়া হচ্ছে। এই যে দেখুন আবার হুডি পরেছে, এই দেখুন হুডি পরেছে। ও কিন্তু ভীষণ সভ্য। এটা ভাবতে পারেন অন্যান্য কুকুরদের মতো ও কিন্তু একদম যখন তখন যেভাবে বেরিয়ে যায় না, পোশাক আশাক পরে বেরোয়। আর পোশাকের ইয়ে ওকে নিয়ে আমরা আজকে ঘুরতে যাচ্ছি টোটো ভাড়া করে। নিজে উঠে পড়েছে সবার আগে। মামাই হচ্ছে প্রচন্ডভাবে পশু প্রেমী। এই যে রাস্তার কুকুরগুলোকে এখনো বিস্কুট খাইয়ে যাচ্ছে, আদর করে যাচ্ছে। মামাই আয়। এটা হচ্ছে এদের ছোট মেয়ে। এই হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে শিবদা গাড়ি পরিষ্কার করছে। শিবদাই আমাদেরকে নিয়ে যায় সবসময় যেখানে এটা হচ্ছে ওই যে পঞ্চ কোনো জায়গাতে যেখানে বাইরে কোথাও করে ঘরের কাছে ফার্মে ঘুরতে যাচ্ছি। আমাদের কাছে ভালো জায়গার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একসঙ্গে ভালো সময় কাটানো। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একদম সত্যি, আমরা এটাকে বেশি প্রায়োরিটি এই হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে তো বল না। আমি বলবো We are going to another place. It's not a rice research center. We are going to another place. So it's a exciting place and stay with us. Correct. ঠিক আছে, এটা অনেক আমি যাচ্ছি না। ও জমি ওখানে। আচ্ছা। আই বল মামাই বল কি আজকে আমরা ছবিতে যাচ্ছি। One of the haunted place in the Hooghly district. Village. Haunted place. Haunted? Yeah. It's a haunted place. We are going to that place. তাহলে সন্ধ্যাবেলা গেলে হতো রে। সন্ধ্যাবেলা গেলে ওখানে ঢুকতে পারে না, চারদিকে মাছ বাবা। Can. Okay. Let's visit morning only. After that we can decide. আচ্ছা, তারপরে ডিসাইড করবে কোথায় যাওয়া হবে। আচ্ছা মামাই বল কি বলবি, তুই কি বলবি? পার্কে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা চেঞ্জ করে যাচ্ছি আমাদের জমিটা কিনেছি। ও একখানে জমি কিনেছে, জমিটা দেখাতে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ভিজিট করতে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকটা করতে ভুলবেন না। ও কোলে নিয়েছে বড় বোন ছোট বোনকে কোলে নিয়েছে। সত্যি বলছি, কমেন্ট করে জানাতে চাই আমাদের ছবিটা আপনাদের জন্য কেমন লেগেছে। কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে কমেন্টে একটু জানাবেন। আজকে কিন্তু অন্যরকম ভিডিও। হয়তো 25 পার্ক স্ট্রিট আমরা আমাদের জমিতে যাচ্ছি, সেখানে প্রচুর পেঁপে গাছ আছে। এটা গ্রামের সাইড, চারিদিকটা হন্টেড আজ যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা শ্যুট করা হয়েছিল 25 ডিসেম্বর। বিশেষ কারণবশত ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আজ আমরা চলেছি এমন একটা জায়গায় ঘুরতে যেটাকে মোটামুটি হন্টেড বলা যেতে পারে। আমি যদিও সেটা আগে জানতাম না, আমি জেনেছি অনেক পরে। রাতের বেলায় যেতে পারলে হয়তো অনেক বেশি অ্যাডভেঞ্চার আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু রাতের বেলায় যাওয়ার সাহস নিজেদেরই হলো না, তাই দিনের বেলাতেই যাচ্ছি। হুগলিতে সুগন্ধার কাছে 2 কাঠা জায়গা কিনেছে মামাইরা। এই জায়গাটা যখন ওর বাবা কিনেছিল তখন ওরা জানতো না যে জায়গাটা ভুতুরে বলে একটু বদনাম আছে। তার কারণটা বলছি একটু পরে।
আমি তো বলেছিলাম যে তোমাদের জমিটাতে পিকনিক করতাম আমরা সবাই মিলে। রাস্তা খুব একটা ভালো না তো, সেজন্য ঝাঁকুনি হচ্ছে, নড়ছে যার জন্য। আমারও হাঁটুটা দুবার দিয়েছে ঘা। চলো আমরা এবার এখানে বাঁশ বাগানে বাঁশ বাগান। এটা সন্ধেবেলা এখানটা কি ভয়ঙ্কর হবে ব্যাপার মামাই বল। ওয়াও দেখুন দেখুন, সত্যি বলছি অসাধারণ। আমার এমনিতেই গ্রাম সাইড এইসব পুকুর টুকুর হেভি লাগে, তাই একটা জমি কিনেছে, সেই জমিটা দেখাবো। দেখুন পেছনটা দেখুন। ইস, আমি শুধু একটা ভালো ড্রেস পরে আসতাম আমার মনে শান্তি হতো। ড্রেসটা একটা ভালো পরা হয়নি। এই যে এখানে জমি কেনা হয়েছে। এই দেখুন, এই এক ফালি জমিটা কেনা হয়েছে। এই জমিটা মামাই কিনেছে, তাই তো? না, তুই তো বললি না। বলছিস কেন? তুই তো বললি। কত গাছ লাগানো হয়েছে, বাহ, চারিদিকে গাছ লাগানো হয়ে গেছে। এগিয়ে, এটা তো পালং শাক লাগিয়েছিস? মূলো শাক আর পালং শাক লাগানো হয়েছে এখানে, দেখুন। এই তো পপি কিচেনে যেরকম সবাই বসে বসে জমিতে বসে বসে রান্না করে, এবার এখানে বসে রান্না করব। আপনারা রান্নাঘরে রান্না করলে আপনারা দেখতে চান না। কি শান্ত। বাউন্ডারি দেওয়া। জায়গাটাকে হন্টেড বলা হয়, তার কারণ হচ্ছে এই ফ্যাক্টরিটা। এটা হচ্ছে একটা পরিত্যক্ত ফ্যাক্টরি। মোটামুটি এটা 30-40 বছরের পুরনো। গাছ লাগালে তো সেটা পরিচর্যা। আমার পালং শাকটা কি ভালো লাগছে, আরো বেশি করে লাগাতে পারতিস তো। আমি পপি কিচেনের মতো এখানে বসে বসে রান্না করতাম আর দিতাম। না না, জিনিসপত্র নিয়ে এখন আচ্ছা দেরি হয়ে যাবে। হাউ কিছু বল, হ্যালো বল, হ্যালো বল পান্তু। এখন ক্যামেরার দিকে তাকাতে। এই মা, গাছ বাগান ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বাঁদর চোখে পড়লো। এর তুই কে? তুই কি বাদরি? ও তুই বাদর না, তুই বাদরি, সরি। এই রে, এই সেরেছে। এই যে দেখছেন কেন বাদর বলেছি ওকে? দেখুন বাদরগুলো এরকম করে দাঁত খিচায় কিছু বললে। এখানে একটা পুরনো ফ্যাক্টরি, অনেক দিন ধরে এটা পড়ে আছে আর কি, বন্ধ। এর ভেতরে ভূত প্রেতের বাস। এই দেখুন এখানে কলা বাগান, এখানে একটা পুকুর। মামাই পোকামাকড় আছে, মামাই ওকে জঙ্গলে ঢুকিস না, পোকামাকড় থাকতে পারে। ওইখানে ঢুকিস না, এইখানে পরিষ্কার জায়গা দাঁড়া। আর কোন জায়গা?
কত বললি কাটা? দিনের বেলাতেই এখানে মানুষজন আসে না, তো রাতের বেলায় কি অবস্থা ভেবে দেখুন। চারিদিক নির্ঝুম, খালি জোনাকি পোকার শব্দ আর বাঁশ বন। আমাদের কুকুরটা পর্যন্ত ফ্যাক্টরির ধারে কাছে আসতে চাইছিল না ভয়। জানি না ও কিছু ইঙ্গিত পেয়েছিল হয়তো। হাঁটতে হাঁটতে ফ্যাক্টরির কাছাকাছি এসেছিলাম একটু ভেতর দিয়ে উঁকি মেরে দেখবো বলে, কিন্তু পেছন থেকে শিবুদা ডাক দিল, বলল ওদিকে না যেতে। আমরা তাড়াতাড়ি ফিরে এলাম। কোনো এক সময় আগুন লেগে এই ফ্যাক্টরির বেশ কিছু শ্রমিক মারা গিয়েছিল। তারপর থেকে ফ্যাক্টরিটা বন্ধ, এইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বেশ কয়েক বছর ধরে। পরিত্যক্ত ফ্যাক্টরির মধ্যে ভূতপ্রেত থাকতে পারে, জানিস তো রাতের বেলা? কি বল? স্থানীয় বাসিন্দাদের মতে নির্ঝুম রাতে এই ফ্যাক্টরিটা নাকি জীবন্ত হয়ে ওঠে। তখন ঠুকঠাক কাজ করার শব্দ এবং ফিসফিস কথা বলার শব্দ ভেসে আসে এই ফ্যাক্টরিটা থেকে। কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল, আর বেশিক্ষণ সেখানে থাকা ঠিক মনে হলো না। ও বাড়ি ফিরবে না, বাড়ি ফিরবে না। এখানে দৌড়াদৌড়ি করছিল, এত মজা লেগে গেছে। ও এখন কিছুতে লাথি ফাতি মেরে নেমে যাচ্ছে, বাড়ি যাবে না। পায়ের উপরে বসে আছে ও পেছনটা দিয়ে। আমার হুডি পড়েছে, ওদিক আছে। রাতের বেলা যদি আপনারা এই জায়গাটা একবার ঘুরে আসতে চান, তাহলে আমি আপনাদেরকে সেই অ্যাড্রেস দিয়ে দেব। কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।